স্বাগতম সবাইকে। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী ফিন্যান্স ব্যাংকিং ও বীমা তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের নীতিমালা। প্রথমে আমরা জেনে নিই বাণিজ্যিক ব্যাংকের নীতিমালা কি। ধরো তুমি তোমার বাবার সাথে ব্যাংকে টাকা তুলতে গিয়ে লক্ষ্য করলে যে তোমার মতো আরও অনেকেই সেখানে টাকা তুলতে এসেছে। তো তোমার বাবা লম্বা লাইনে চেক জমা দিলেন এবং নগদ টাকা গ্রহণ করলেন। ব্যাংক থেকে ফেরার পথে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলে যে তোমাদের মতো অনেকেই টাকা তুলতে এসেছে এবং টাকা উঠাচ্ছে, তো ব্যাংক কি সবাইকে টাকা দিতে পারবে এবং কিভাবে তা সম্ভব হবে? ব্যাংক এত পরিমাণ নগদ টাকা কিভাবে কোথা থেকে পাবে? তোমার বাবা উত্তরে বলল, ব্যাংক তার কাজ পরিচালনার জন্য বিভিন্ন নীতি অনুসরণ করে। এর মধ্যে তারল্য নীতি অন্যতম। ব্যাংক আমানতকারীদের চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণের জন্য তাদের কাছ থেকে সংগৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ সবসময় সঞ্চিত রাখে। ফলে ব্যাংক তার গ্রাহকদের চাহিদামাত্র অর্থ দিতে পারে। এছাড়াও ব্যাংক বিচার বিশ্লেষণ করে লাভজনক খাতে বিনিয়োগ করে। তারল্য নীতি ছাড়াও ব্যাংকসমূহ আরও অনেক গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করে। গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি ব্যাংকের মুনাফা বাড়াতেও তারা সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংক জনগণের টাকায় ব্যবসা করে, তাই জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য রাখা ব্যাংকের কর্তব্য। আমানতকারীদের আস্থার উপরেই ব্যাংকের সুনাম ও সাফল্য নির্ভর করে। এজন্য ব্যাংকিং কাজ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হয়। তো বাণিজ্যিক ব্যাংকসমূহ সফলভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করে বা যে সকল নীতিমালা অনুসরণ করে সেগুলো এখানে দেওয়া আছে। তো দেখো, প্রথমেই হচ্ছে তারল্য নীতি, মুনাফা অর্জন নীতি, সঞ্চয় সংগ্রহ নীতি, বিনিয়োগ নীতি, নিরাপত্তা নীতি, সচ্ছলতার নীতি, সততার নীতি, গোপনীয়তার নীতি, সেবার নীতি। তো প্রথমে আসি আমরা তারল্য নীতিতে। তারল্য কি? তারল্য বলতে সাধারণত নগদ অর্থকে বোঝায়। ব্যাংক জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহের মাধ্যমে তহবিল গঠন করে। আমানতকারীগণ দাবি করা মাত্রই ব্যাংক তা ফেরত দিতে বাধ্য। কোনো কারণে ব্যাংক আমানতকারীদের যদি দাবি পূরণে ব্যর্থ হয়, ওই ব্যাংক গ্রাহকের আস্থা হারাবে। এতে ব্যাংকের সাফল্য বাধাগ্রস্ত হবে। এ কারণে ব্যাংক সবসময় বোল্টে নগদ অর্থ সংরক্ষণ করে রাখে। আমানতকৃত অর্থের কিছু অংশ নগদ ছাড়া অন্য সম্পদ তরল হিসেবে রেখে আমানতকারীর চাহিদা সময়মতো পূরণ করে। এ নীতিকেই তারল্য নীতি বলে। এটি বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান নীতি। এজন্য ব্যাংকসমূহ খুব সাবধানতার সাথে তাদের তারল্য নীতি অনুসরণ করে। এক্ষেত্রে ব্যাংক দৈনন্দিন নগদ জমা, আমানতকারীদের ধরন, মৌসুমি চাহিদা, সামাজিক ও ধর্মীয় উৎসব, স্থানীয় অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ব্যাংকের অবস্থান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ প্রভৃতির ওপর ভিত্তি করে তারল্যের পরিমাণ নির্ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষা আসতে পারে যে তারল্য নীতি বলতে কি বোঝায়। তো তারল্য নীতি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তারল্য নীতি বলতে কি বোঝায়। এরপর হচ্ছে মুনাফা অর্জনের নীতি। সাধারণত যে কোনো সাধারণ ব্যাংকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। তো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন নীতি অনুযায়ী ব্যাংক সর্বদাই মুনাফা অর্জনের চেষ্টা করে। এ কারণে বিচার বিশ্লেষণের ভিত্তিতে ব্যাংক সর্বাধিক লাভজনক খাতে বিনিয়োগ করে। তবে মুনাফা অর্জন করতে গিয়ে যেন তারল্য সংকট সৃষ্টি না হয় সেদিকে আবার খেয়াল রাখতে হবে। এরপর হলো সঞ্চয় সংগ্রহের নীতি। সঞ্চয় সংগ্রহ অর্থাৎ অর্থসমূহ তাদের সংগ্রহ করে রাখতে হবে, যেন পরবর্তীতে গ্রাহক চাহিদা মাত্র তারা অর্থ প্রদান করতে পারে। এতে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এ কারণে বাণিজ্যিক ব্যাংকসমূহ বিভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে জনগণকে সঞ্চয়ের প্রতি আগ্রহ করে তোলে। ফলে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা নগদ অর্থসমূহকে এক করে মূলধন গঠন অর্থাৎ পুঁজিতে রূপান্তর করা
সম্ভব। জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ সঞ্চয় সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক তাদের ঋণ দান। এরপর হচ্ছে বিনিয়োগ নীতি। দেখো এখানে একটা কথা আছে যে বিনিয়োগের বিকল্প নেই, অর্থাৎ বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ নীতি যেটা মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক একটি সুষ্ঠু বিনিয়োগ নীতি প্রণয়ন করে, কারণ সঠিক ও ফলপ্রসূ বিনিয়োগ নীতির মাধ্যমে ব্যাংকের উন্নয়ন সম্ভব। সুষ্ঠু বিনিয়োগ নীতি না থাকলে অলাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। সেজন্য লাভজনক খাতগুলো খুঁজে বের করা, কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা ও তার শর্তসমূহ, সুদের হার, সময়, ঝুঁকি প্রভৃতি পূর্ব থেকে সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করা উচিত। এরপর হচ্ছে নিরাপত্তার নীতি। সাধারণত জনগণ ব্যাংকে তাদের সম্পদসমূহ জমা রাখে নিরাপত্তার উদ্দেশ্যেই। তো এই নিরাপত্তা না থাকলে জনগণ ব্যাংকের প্রতি আস্থা হারাবে। কোনো ব্যাংকে যদি সাধারণত তারা ঘরে টাকা পয়সা জমা রাখলে সেখানে চুরি ডাকাতের ভয় থাকতে পারে, যার কারণে তারা ব্যাংকে এটা জমা রাখে সাধারণত নিরাপত্তার লক্ষ্যেই। তো আমানতকারীদের অর্থ দ্বারা ব্যাংক মুনাফা অর্জন করে, এজন্য অর্থের নিরাপত্তা বিধান করা প্রয়োজন। অর্থাৎ ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ে লাভসহ পুঁজি ফিরে পাওয়ার নিশ্চয়তা ঋণ দেয়। এক্ষেত্রে ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করে এবং পর্যাপ্ত আমানতের বিনিময়ে ঋণ দেওয়া হয়। ব্যাংকের ঋণ দেওয়ার সময় ঋণের অর্থ ফেরত না পাওয়ার ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপদ খাতে ঋণ দেওয়ার নীতিকেই নিরাপত্তার নীতি বলে। এরপর হচ্ছে অনেস্টি অর্থাৎ সততার নীতি। সততা হচ্ছে, কথায় আছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এ নীতি বাক্যের বাস্তবিক প্রয়োগের ওপর বাণিজ্যিক ব্যাংকের অস্তিত্ব অনেকাংশেই নির্ভর করে। এ কারণে ব্যাংকের প্রতিটি স্তরের কর্মকর্তা কর্মচারীদের সৎ ও বিশ্বস্ত হতে হয়। সততার নীতি অনুসরণের মাধ্যমে ব্যাংকের পক্ষে আমানত সংগ্রহ ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা সহজ হয়, ফলে প্রতিযোগিতায় টিকে থাকাও সম্ভব হয়। এরপর হলো গোপনীয়তার নীতি। ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নীতি হচ্ছে গোপনীয়তার নীতি। সাধারণত ব্যাংক গ্রাহকদের প্রয়োজনীয় তথ্যাদি তারা গোপন রাখে, যে কারণে ব্যাংকে বিশ্বাস গোপনীয়তার নীতিও বলা হয়। অর্থাৎ একে অপরের ওপর বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকে ব্যাংকের সাথে এবং আমানতকারীর সাথে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের উপর ভিত্তি করে ব্যাংক তার কাজ পরিচালনা করে। গোপনীয়তার নীতি অনুযায়ী গ্রাহকের হিসাব সংক্রান্ত কোনো তথ্য অন্যদের কাছে প্রকাশ করা যাবে না। তাই আমানতকারীর হিসাব সম্পর্কিত গোপনীয়তা রক্ষা করে চলাও ব্যাংকের অন্যতম নীতি। তারপর হলো প্রচারের নীতি। প্রচারেই পণ্যের প্রসার, এই কথাটি যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এ কারণে প্রচার ও বিজ্ঞাপন সম্পর্কে স্পষ্ট নীতি কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্যই প্রয়োজন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের বিভিন্ন সেবার কৌশল এবং অন্য ব্যাংকগুলো থেকে তাদের বিশেষত্ব সম্পর্কে জনগণকে জানাতে হয়। বিভিন্ন সামাজিক ও গণসচেতনতামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকের প্রচার বাড়াতে হয়। এক্ষেত্রে ব্যাংক প্রচার নীতি মেনে চলে। প্রচারেই পণ্যের প্রসার, অর্থাৎ যত প্রচার করবে ব্যাংকের প্রসার তত বাড়বে, ব্যাংকের যে কোনো পণ্যের প্রসারও তত বাড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ। তো আজকের পার্ট এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।